আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ম্যাথ উইথ এমডি সাইট পেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো 7.2 অনুশীলনী 7.2 এর 1 নম্বর থেকে শুরু করব। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তার মানে আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কি হবে, 25 হবে। আমি ধরে নেই যে ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। এবার কি লিখবো, প্রশ্ন মতে কি বলছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে। তাহলে আমি সংখ্যাটা এখন কত ধরে নিলাম, x। x এর দ্বিগুণের সাথে, x এর দ্বিগুণ কত, 2x, দ্বিগুণের সাথে কত যোগ করতে বলছে, 5। তাহলে আমি এখানে যোগ করলাম কত, 5। যোগ করলে যোগফল কত হবে, 25 হবে। তাহলে আমি ইকুয়াল লিখবো কত, 25। এখান থেকে আমি x এর মান বের করবো, 2x ইকুয়াল 25। এইভাবে এই পাশে প্লাসের, এদিকে আসলে হবে কিসের, মাইনাসের। 2x ইকুয়াল 25 থেকে 5 গেলার কত থাকে, 20 থাকে। বা x ইকুয়াল x এর সাথে 2 এ পাশে কি আকার আছে, গুণ, এদিকে আসলে কি হবে, ভাগ হবে। আর নিচে উপরে আছে কত, 20, 2 দিয়ে 20 কে ভাগ করলে কত পাবো, 10। তাহলে নিম্নের সংখ্যাটি কত, 10। এখন হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান দেখব। 2 নম্বর প্রশ্নটা বলছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা থেকে 26 বিয়োগ করলে বিয়োগফল কি হবে, -21 হবে। আমরা ধরে নেব যে ধরি সংখ্যাটি কত, x, ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। এখন কি লিখবো, প্রশ্ন মতে এবার কোন সংখ্যা থেকে বলছে, আমি কিন্তু সংখ্যাটা এবার কি ধরে নিচ্ছি, x ধরছি। এই x থেকে কত বিয়োগ করলে, 27 বিয়োগ করলে, তাহলে x মাইনাস 27 ইকুয়াল বিয়োগফল কত হবে, -21 হবে, -21। বা x ইকুয়াল -21, এই 27 হচ্ছে কিসের, মাইনাসের, এদিকে আসলে হবে প্লাসের। বা x ইকুয়াল প্লাসের 27 মাইনাসের 21, 27 থেকে 21 গেলে আর কত থাকে, 6 থাকে না। তাহলে এই হচ্ছে কত, 6। তাহলে নির্ণয় সংখ্যাটি কত বলতো, নির্ণয় সংখ্যাটি হচ্ছে 6, নির্ণয় সংখ্যাটি 6। এই হচ্ছে কি 2 নম্বর অঙ্কের সমাধান। এখন হচ্ছে আমরা দেখব 3 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর প্রশ্নটা বলছে যে কোন সংখ্যার 1/3 4 এর সমান। কোন সংখ্যার 1/3 মানে হলে আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটার 3 ভাগের 1 ভাগ হচ্ছে কত, 4। 1/3 মানে হয়েছে 3 ভাগের 1। তাহলে আমরা কি লিখবো, যে ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি কি x। তাহলে প্রশ্ন মতে এখন কোন সংখ্যাটা আমি কি ধরলাম, x ধরলাম না, x এর 1/3, 1/3 মানে কি 3 ভাগের 1। তাহলে 3 ভাগের 1 কিভাবে বের করবো, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি সংখ্যাটা কত ধরছি, x, x এর 1/3 মানে হচ্ছে এটাকে 3 দিয়ে ভাগ করা। যদি বলতো অর্ধেক তাহলে আমি 2 দিয়ে ভাগ করতাম। যদি বলতো 1/4 তাহলে আমি কত দিয়ে ভাগ করবো, 4 দ্বারা। 1/5 বললে কত দিয়ে ভাগ করবো, 5 দ্বারা। ইকুয়াল কত হচ্ছে, কার সমান, 4 এর সমান। তাহলে এখানে আমি কত লিখবো, 4। x ইকুয়াল এই 3 এর পাশে কি আকার আছে, ভাগে দিয়ে আসলে কি হবে, গুণ হবে। তাহলে 3 যদি 4 এর সাথে গুণ হয়, 3 4 কত, 12। তাহলে নির্ণয় সংখ্যাটি কত, 12, নির্ণয় সংখ্যাটি 12। এবার হচ্ছে আমরা দেখব 4 নম্বর অঙ্কের সমাধান। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, অর্থাৎ এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ, অর্থাৎ সংখ্যাটা থেকে 5 বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবো ওই বিয়োগফলের 5 গুণের মান কার সমান হবে, 20 সমান হবে। তাহলে আমরা সেম কাজ ধরে নেব যে ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি কত, x। প্রশ্ন মতে এবার বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে আমি সংখ্যাটা কত ধরে নিলাম, x, x থেকে কত বিয়োগ করতে হবে, 5 বিয়োগ করতে হবে। তাহলে x মাইনাস 5 বিয়োগ করে সেটা বিয়োগফল ফল কত পেয়েছি, x মাইনাস 5 পেয়েছি না। এই বিয়োগ ফলের কত গুণ, 5 গুণ। তাহলে আমি এখানে কি করব, 5 গুণ করব
5 গুণ কার সমান হবে 20 সমান, তার মানে ইকুয়াল কত লিখবো 20। বা এই 5 তো গুণাকার আছে, এবার আসলে কি হবে ভাগ হবে। 5 দ্বারা 20 কে ভাগ করা যাবে কিনা, উত্তর হচ্ছে যাবে। যদি ভাগ করা না যেত তাহলে আমরা 5 দ্বারা এই দুটোকে আগে গুণ করে নিতাম, পরে বাকি কাজ করতাম। যেহেতু 5 দ্বারা 20 কে ভাগ করা যাবে, তাহলে আমি লিখতে পারতেছি x - 5 25 গুণছিল এদিকে এসে ভাগ হয়ে গেছে, বা x - 5 ইকুয়াল 5 দ্বারা 20 কে ভাগ করলে কত পাবো 4। x ইকুয়াল 4 মাইনাসের 5 এদিকে আসলে প্লাস, x ইকুয়াল 4 আর 5 যোগ করলে কত হবে 9 হবে। তাহলে নির্ণয়ের সংখ্যাটি হবে কত 9। নির্ণয়ের সংখ্যাটি কত 9। আশা করছি এটা সবাই বুঝতে পারছো।